জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর প্রতিষ্ঠিত সৎসঙ্গের মাধ্যমে, তাঁর ভাবধারা প্রচারের মাধ্যমে যে অপার করুণার বর্ষণ রেখে গেছেন তা আজও বহমান। আচার্য পরম্পরা এবং শ্রী শ্রী ঠাকুর পরিবারের মাধ্যমে। আমরা প্রত্যেকে যারা তাঁর মাধ্যমে, যারা তাঁর ভাবধারায় নিজেদের সঁপে দিতে পেরেছি, তার দয়া পাচ্ছি। এরকমই একটি দয়ার কথা লিখছেন ধরিত্রী দেব চৌধুরী তাঁর নিবন্ধ আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর ও পরম্পরার অপার করুণায়। সম্পূর্ণ কাহিনীটি মন দিয়ে শুনুন, কোনো অংশ বাদ দেবেন না, কারণ তাঁর কথা শুনতে হলে, তাঁকে উপলব্ধি করতে হলে ধৈর্য প্রয়োজন। ধরিত্রী দেব চৌধুরী লিখছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমি পরম ভাগ্যবান, জন্ম থেকেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ আশ্রিত। প্রতি মুহূর্তেই তাঁর অহেতুক দয়া প্রত্যক্ষ অনুভব করে চলেছি। আমরা যেন সারাক্ষণ তাঁর দয়ার বাতাসের মধ্যেই আছি। তাঁর উপমা তিনি স্বয়ং নিজেই। তাঁর শ্রীচরণ দর্শন করে ধন্য হয়েছি। জীবনের সেই ছোটবেলা থেকে আজ অবধি কত স্মরণীয় ঘটনা যে হৃদয় জুড়ে আছে, কয়েকটি ঘটনা আমি তুলে ধরার প্রয়াস করছি। আমার মায়ের কাছে শোনা, আমার দাদু অর্থাৎ মায়ের বাবা স্বর্গীয় হরেন ভদ্র পাবনাতেই দয়াল ঠাকুরের চরণতলে ছিলেন। এক মুসলমান ব্যক্তি দয়াল ঠাকুরের নিন্দা করায় তিনি ওই লোকটিকে জুতো দিয়ে মেরেছিলেন। দয়াল ঠাকুর দাদুকে বাইরে বেরুতে মানা করেছিলেন। একদিন দুপুরে দাদু ঘুমোচ্ছিলেন। ঘরে লেবু নেই বলে আমার দিদিমা ও ওনার শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি চলছিল। ওদের চেঁচামেচিতে দাদুর ঘুম ভেঙে যায় ও তিনি তখন সামনের বাজার থেকে লেবু কিনতে যান। বাজারে নিচু হয়ে লেবুর দর করছিলেন। ঠিক তখনই সেই মুসলমান লোকটা দাদুর মাথায় জোরে আঘাত করে। এতে দাদু খুব খারাপভাবে আহত হন ও মারা যান। দাদু যদি দয়াল ঠাকুরের নির্দেশ মেনে বাইরে না যেতেন, তবে বোধহয় দাদু বেঁচে যেতেন। তাই আমরা সবাই যদি তাঁর নির্দেশ মন প্রাণ দিয়ে মানি, তবে কিন্তু আমাদের জীবনের মহাভীতিও সহজে কেটে যায়। তারপর ঠাকুর, বড়মা, বড়দা ও ঠাকুর পরিবারের সবাই দিদিমাকে ও আমার মাকে খুব আদর করে দেখাশোনা করেন ও খুব আদরের সাথে মাকে বড় করে তোলেন। তারপর বিয়ে দিয়ে দেন। আমরাও ছোটোবেলা থেকে দাদুর বাড়ি বলতে ঠাকুর বাড়ি বুঝতাম। গরম দিন, 1964-65 সাল হবে। আমার তখন বয়স 3-4 বছর। মা বাবার সঙ্গে দেওঘরে গেছি। বাবা কয়েকদিন থেকে আসাম চলে আসেন। আমি ও মা ঠাকুর বাংলার দিদিমার ঘরে থাকি। আমার দিদিমার নাম শিশুবালা ভদ্র। রোজই সন্ধ্যার পর অথবা রাত 9টা-10টা নাগাদ মার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের ঘরে গিয়ে বসতাম। দয়াল ঠাকুর তাঁর শ্বেতশুভ্র বিছানায় কখনো তাকিয়ায় হাত রেখে, কখনো কলকে হাতে, কখনো বা অর্ধ শায়িত হয়ে ভক্তদের সঙ্গে কথা বলতেন। একদিন দয়াল ঠাকুর আমাকে দয়া করে বললেন, মণি, তুমি খাইছ? আমি উত্তরে বলেছিলাম, আগে আপনার ভোগ হলে প্রসাদ নিয়ে যাব। ওই দিনের ঠাকুরের শ্রীমুখের মণি ডাকটা মনে হলে এখনও আমার গায়ের লোম সোজা হয়ে যায়। মনে এত আনন্দ হয় যে চোখে জল এসে যায়। আমার হৃদয়ের মণিকোঠায় এই স্মরণীয় ঘটনা চিরদিন জাগ্রত আছে ও থাকবেও। একদিন দুপুরবেলা আমিও মা ভাত খাচ্ছি। একজন এসে মাকে বললেন, ঠাকুর ডাকছেন। মা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আমাকে নিয়ে ঠাকুর ঘরে গেলেন। দয়াল ঠাকুর মাকে শাড়ি ও আমাকে খুব সুন্দর একটি কমলা রঙের জামা দিলেন। শ্রী শ্রী বড়মাও ওই দিন বিকেলবেলা মাকে শাড়ি ও আমাকে খুব সুন্দর আকাশি রঙের জামা দিয়েছিলেন। তাঁদের আশীর্বাদীয় জামা
আমি যত্ন করে অনেক দিন পড়েছিলাম। আরও একদিনের কথা মনে পড়ছে, বেশ মজার একটি ঘটনা। একদিন রাত 10টার পর মা আমাকে ঘুম পাড়িয়ে শ্রী শ্রী ঠাকুর ঘরে গিয়েছিলেন। আমি পা টিপে টিপে মার পিছন পিছন যাচ্ছিলাম। দয়াল ঠাকুর মাকে বললেন, এই পিরু, তোর মেয়ে কোথায়? মা উত্তরে বললেন, আগে ঘুম পাড়িয়ে এসেছি। প্রাণের ঠাকুর আমার একরাশ হাসি হেসে বললেন, ওই দেখ তোর পিছনে। তার সেই হাসির ছটায় ঘরের সবাই হেসে ফেললেন। আমিও হেসে ফেললাম। আমি তার অপরূপ রূপকে দর্শন করে অবাক হয়ে আনন্দ উপভোগ করি। তার অপার করুণার, তার এই অনন্য রূপ আমার দেখার ভাগ্য হয়েছিল। আমি তখন 4র্থ শ্রেণীতে পড়ি। আমার মা পেটের ব্যথায় খুব কষ্ট পেতেন। বিছানার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ব্যথায় ছটফট করে গড়াতেন। ডক্টর প্রফুল্ল বড়ুয়াদা বললেন, গলব্লাডারে পাথর আছে, অপারেশন করতেই হবে। মা শ্রী শ্রী বড়দাকে সব নিবেদন করেন। তাঁর অপার দয়ায় বায়োকেমিক ঔষধ খেয়ে মা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। আজও মা ভালোভাবে বেঁচে আছেন। আমার বয়স যখন 12-13 বছর, তখন বাবার সঙ্গে দেওঘর গেছি একবার। শ্রী শ্রী বড়দা তখন বড়মার ঘরে প্রায় বেলা 3টার পর থেকে প্রার্থনার আগে পর্যন্ত বসতেন। আমি বড়মার ঘরের বাইরে ছিলাম। দরজার উপরে লেখা ছিল, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। অথচ আমার খুব ইচ্ছা হচ্ছিল বড়দাকে দর্শন করার। শ্রী শ্রী বড়দা তিত্তিরিদিকে ডেকে বললেন আমাকে ভেতরে পাঠাতে। আমি ভেতরে গিয়ে শ্রী শ্রী বড়মাকে প্রণাম করে শ্রী শ্রী বড়দাকে প্রণাম করলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তোর শরীর খারাপ হয়েছে? আমি উত্তরে বললাম, আজ্ঞে হয়েছে, তবে এখন হয় নাই। শ্রী শ্রী বড়দা নন্দদুলালদাকে ডাকলেন। উনি এসে শ্রী শ্রী বড়দার সামনে কী যেন রাখলেন, তারপর চলে গেলেন। শ্রী শ্রী বড়দা একসঙ্গে আমাকে 4টে শাড়ি দিলেন ও দয়া করে বললেন, আমার পা টিপে দে তো। আমি তার শ্রীচরণ যুগল টিপে দিয়ে ধন্য হয়েছিলাম। তিনি বললেন, এখন থেকে শাড়ি পরবি। মেয়েদের শরীর খারাপের পর থেকে শাড়ি পরতে হয়। তাঁর আদেশ অনুযায়ী আমি শাড়ি পরা তখন থেকেই শুরু করি। একবার আমার মা আমাকে খুব মেরেছিলেন। এই মারের চোটে আমার হাত ভেঙে গিয়েছিল। আমার মামা শ্রী রণজিৎ ধর পুরকায়স্থ ডাক্তার দেখিয়ে প্লাস্টার করিয়ে আমাকে জেঠিমার ঘরে রেখেছিলেন। সবাই ঠিক করেছিলেন আমি জেঠিমার কাছে থাকব, কিন্তু তখন কেন যেন মা ছাড়া থাকতে ইচ্ছে করছিল না। কেমন যেন খাপছাড়া হয়ে গিয়েছিলাম। শরীরও খারাপ হয়ে গিয়েছিল। কোনো ঔষধে কাজ না হওয়ায় বাবা আমাকে নিয়ে দেওঘরে আসেন। পূজনীয় রাঙামাকে সব বাবা নিবেদন করেন। তিনি পরম পূজনীয় বড়দাদাকে বলতে বলে বাবা নিবেদন করেন। শ্রী শ্রী বড়দা সব শুনে বললেন, ওর কিছু হয়নি। তার আশীর্বাদে আমি পুরোপুরি ভালো হয়ে গিয়েছিলাম, সেই আগের মতো। আজও ভালোভাবে বেঁচে আছি। শিলচর মন্দির প্রতিষ্ঠার সময় শ্রী শ্রী বড়দাকে আমাদের ঘরে পদধূলি দেওয়ার জন্য বাবা নিবেদন করেছিলেন। শ্রী শ্রী বড়দার আমাদের ঘরে পদধূলি দেওয়ার জন্য পূজনীয় রাঙামা পূজনীয় শ্রী শ্রী দাদাকে বলেছিলেন। তাঁদের পদধূলিতে আমাদের ঘরে ধূলিকণা পবিত্র হয় ও আমরা সবাই ধন্য হই। শ্রী শ্রী বড়দার জন্য একজোড়া চপ্পল এনেছিলেন। ওই চপ্পল বাবা নিয়ে এসেছিলেন। আমি ওই চপ্পল জোড়া শ্রী শ্রী বড়দাকে নিবেদন করে বলেছিলাম, আজ্ঞে এটা আপনার জন্য। সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, নিচে রাখ। শ্রীচরণ যুগলে তা পরে 5-6 বার সারা ঘরে হেঁটে আমাকে দয়া করে বলেছিলেন, এবার হলো, এখন এটা তোর ঘরে নিয়ে যা। আমি ওই চপ্পল জোড়া ঘরে যত্ন করে রেখে দিলাম। আরও একবার দেওঘর থেকে আসার সময় বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাকে 3বার দয়া করে বলেছিলেন, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে। আর বলেছিলেন, তুই আমাকে যেমন সব বলিস, বাবাইকেও সব বলবি। তারপর থেকে আমি আচার্যদেবকে শ্রী শ্রী বাবা বলে ডাকি। আর পূজনীয় বাবাই দাদাকেও সব নিবেদন করে ধন্য ও কৃতার্থ হই। আমার বাবা ঈশ্বর ধরণীকান্ত দেকে নিজস্ব বোধ হওয়া থেকে দেখে আসছি দয়াল ঠাকুরের কাজই করেছেন। শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশেই আজ এখানে দীক্ষা, ওখানে উৎসব, মন্দির নির্মাণের কাজ, জমি কেনা ইত্যাদি ইষ্ট প্রতিষ্ঠানমূলক কাজেই
ব্যাপৃত থাকতেন। 15 দিন পর আসবো বলে বাড়ি ফিরতে 20 দিন হতো, আবার কখনো কখনো মাসও চলে যেত। দয়াল ঠাকুরই আমাদের চালিয়ে নিতেন। একবার অনেক দিন হয়ে যায় বাবা আসেননি। স্কুল থেকে এসে দেখি বাবা বাড়িতে। পরে জানলাম আচার্যদেব শ্রী শ্রী বড়দা মাইবং থেকে বাবাকে গুয়াহাটিতে নেওয়ায় প্লেনে শিলচর পাঠিয়েছেন। আমরা সবাই খুব আনন্দিত হয়ে আচার্যদেবকে দর্শন করতে প্রণবদার বাংলোয় গিয়েছিলেন। কী আনন্দহীন উপভোগ করি তাঁকে দর্শন করে, সেই আনন্দের গভীরতা মেপে বোঝানো যাবে না। শ্রী শ্রী বাবাকে সেই ছোট্টবেলা থেকে দেখছি দিনের পর দিন কিছু না খেয়ে কাটিয়ে দিতে। তাঁর সঙ্গের সবাই দিব্যি খাওয়া দাওয়া করে একেবারে ভরপেট। তিনি শুধু কিছুক্ষণ পান চিবিয়ে ফেলে দিতেন অথবা 1-2 চুমুক লাল চা পান করতেন। অথচ কারুর বোঝার সাধ্য নেই, সারাক্ষণ ইষ্ট প্রতিষ্ঠায় মশগুল হয়ে থাকতেন, যেন তিনি দিব্য জ্যোতিপূর্ণ শক্তির ভাণ্ডার। যখন কাটাখাল ও হাই কালেন্দির মন্দির উদ্বোধন হলো, তখনও শ্রী শ্রী বাবা অর্থাৎ আচার্যদেব একইভাবে কিছু ভোগ গ্রহণ না করেই আছেন। তিনি দয়া করে রাত 8টা নাগাদ আমাকে ডেকে বললেন, তুই আমাকে আলুর দম রান্না করে খাওয়াতে পারিস? আমি সঙ্গে সঙ্গে বললাম, আজ্ঞে পারবো। আমি আলুর দম রান্না করলাম, মোহনদা বেগুন পোড়া করলেন, আর দেবব্রত শর্মাদা ভাত রান্না করলেন। শ্রী শ্রী বাবা আমাকে বললেন, তোর আলুর দম খুব ভালো হয়েছে, হাই ক্লাস, তবে আলুগুলো আর একটু বড় হলে ভালো হতো। দয়ালের দয়ায় ও শ্রী শ্রী বাবার আশীর্বাদে সেই দিন তাঁকে সেই আলুর দম খাওয়াতে পেরে চিরকৃতার্থ হয়েছিলাম। আমরা যখন কালাইনে ছিলাম, আমার বাবা এবং আমার শাশুড়ি মা ওখানে ছিলেন। জানতে পারলাম আচার্যদেব, পূজনীয় মা, পূজনীয় বাবাই দাদা ও আরও অনেকে শিলচরে আসছেন। কালাইনেও আচার্যদেবের বসার জন্য জায়গা করা হয়েছিল, তবে বাবা বললেন দিগরখাল গেলে ভালো দর্শন হবে, এখানে নাও নামতে পারেন। সঙ্গে সঙ্গে আমার স্বামী একটা গাড়ি ভাড়া করেন, আমরা সবাই যাই। আমার মনে মনে খুব কষ্ট হচ্ছিল যে এখন আমি আগের মতো তাঁদের কাছে যেতেও পারি না। আগের মতো কি তাঁর আদর পাবো? কাউকে কিছু বললাম না। সেখানে গিয়ে দেখি আচার্যদেবের আসার প্রস্তুতি পর্ব চলছে। শ্রদ্ধেয় দুলালদা আমাকে বললেন, মা, আচার্যদেব শ্রী শ্রী দাদার ঘর, বসার জায়গা সব তুই একটু দেখ। আমি সবই দেখলাম। যথাসময়ে শ্রী শ্রী আচার্যদেব নেমেই মন্দিরের কাছে দাঁড়িয়ে কী যেন বলছেন। তখন মন্দির সংস্কারের কাজ চলছিল। পূজনীয় মাও শ্রী শ্রী বাবার কাছে যাওয়ায় সঙ্গে সঙ্গে আমিও গিয়ে ওখানে দাঁড়ালাম। আর মনে মনে ভাবলাম, আমি প্রণামও করতে পারলাম না কাউকে, এখনই বোধহয় চলে যাবেন। কিন্তু কি আশ্চর্য, তখনই আচার্যদেব আমাকে জড়িয়ে ধরে সেই ছোট্টবেলার মতো কত যে আদর করলেন, তা কি লিখে বোঝানো সম্ভব? আমার দু চোখ আনন্দ অশ্রুতে ভরে উঠল, আর কতই না আনন্দ হলো তা আমি নিজেই জানি না। তিনিও পূজনীয়া মা বারান্দার চেয়ারে বসলেন। আমরা সবাই প্রাণ ভরে দর্শন ও প্রণাম নিবেদন করে তৃপ্ত হলাম। মনে মনে ভাবলাম, তাঁর কি অপার করুণা, যা কখনো বলে বোঝানো সম্ভব না। তিনি তো অন্তর্যামী। আমার মনের কথা বুঝলেন আর দয়া করে আমার মনোবাসনা পূর্ণ করলেন। তাঁদের অপার করুণা, অনেক কৃপা আমার জীবনে উপলব্ধি করতে পারার সৌভাগ্য আমার অনেকবার হয়েছে। আমার বড় মেয়ে বন্দনা যখন 5ম শ্রেণীতে পড়ে, তখন অনেকে ওকে নবোদয় স্কুলে ভর্তি করতে বলেছিলেন, কারণ ওখানে ভালো কোর্স ও ভালো রেজাল্টও হয়। আমি তখন পূজনীয় বাবাদাদাকে নিবেদন করেছিলাম। তিনি দয়া করে বলেছিলেন, ভালো রেজাল্টের যেমন প্রয়োজন, তেমনি এই বয়সে মা বাবার আদর যত্নেরও বিশেষ দরকার। তাই কাছে রেখে ভালো রেজাল্ট করানোই বেশি ভালো। আমার বাবাকে কোনো দিনই ঘরে আটকানো যেত না শেষের দিকে। শরীর খুব খারাপ, তাও তিনি ঘরে থাকতে কষ্ট পেতেন। তখন আমি পূজনীয় বাবাই দাদাকে নিবেদন করায় তিনি দয়া করে সুন্দর করে সান্ত্বনা দিয়ে বললেন যে বাবার ইষ্ট প্রতিষ্ঠামূলক কর্ম যা যা মনে আসে তা যেন ঘরে বসে লিখে রাখেন। তখন বাবা খুশি মনে ঘরে থেকে অনেক দিন অনেক কিছু লিখেছিলেন। আরেকবার আমরা দেওঘরে গেছি। সকলের প্রণাম ও দর্শন করে বাবা দাদাকে প্রণাম ও দর্শন করব বলে যাচ্ছি, কিন্তু গিয়ে দেখি
তিনি বাইরে কোথাও যাচ্ছেন। মনটা খারাপই হয়ে গেল, কিন্তু তাঁরা যে অন্তর্যামী তিনি আবার ঘুরে আসলেন। আমরা প্রণাম নিবেদন করলাম ও তৃপ্ত হলাম। ইষ্টদেব ও তাঁর পরম্পরার অপার করুণায় আমরা তাঁর অমীয় আশিস লাভ করে তাঁর আনন্দ অসীম ও স্বর্গীয় পরশে তন্ময় হয়ে আছি। এটা প্রিয় পরমের করুণা নিঃসৃত এক অনাবিল ধারা। জয়গুরু।